চলো বিয়ে করে ফেলি। কি আবল তাবল বলছেন? আমার উচ্চারণ যথেষ্ট ভালো। বলেছি চলো বিয়ে করি। মিস্টার ঈশান, আপনি একটা পাগল। যেও না, এটা হচ্ছে এগ্রিমেন্ট পেপার। 3 মাসের জন্য বিয়ে, 3 মাস পরে ডিভোর্স নেব। আর তুমিও মোটা অঙ্কের ক্ষতিপূরণ পাবে। মানে ফেক ম্যারেজ? হ্যাঁ, কিন্তু আইন অনুযায়ী আমাদের রিয়েল ম্যারেজ লাইসেন্স লাগবে। মিস্টার ঈশান, মনে হচ্ছে আপনি শুধু পাগলই না, আপনি একটা মহাপাগল। শোনো জিশি, আমাকে তোমার বিয়ে করতেই হবে। ছাড়ুন আমাকে, পাগল। শান স্যার। আচ্ছা, তুমি আজকের পার্টিতে যাচ্ছ তাই না? হ্যাঁ স্যার, আপনি কি যাবেন না? হ্যাঁ, আমিও যাব। আচ্ছা, তুমি কি জানো কে কে থাকবে ওখানে? ও, কমার্স ডিপার্টমেন্টের হেড, প্ল্যানিং ডিপার্টমেন্টের জেমি, আর কয়েকজন মডেল থাকবেন, যেমন লিন্ডি, রুকসানা, তারপর মার্ক, আর হয়তো এক সেকেন্ড, মার্ক? হ্যাঁ, শুধুমাত্র মেয়েদের ভোটে সে মোস্ট পপুলার মেল অফ দ্য ইয়ার। আচ্ছা, হয়েছে, প্লিজ থামো এবার। আমি ওকে খুব ভালো করে চিনি। শুধু বলো কখন আর কোথায় পার্টি হবে। ম্যাডাম, আপনার পার্সেল আসছে। হ্যালো, কে বলছেন? ওকে বলো তুমি অ্যালেক্সের অ্যাসিস্ট্যান্ট। ওর জন্য ওয়েডিং ড্রেস পাঠানো হয়েছে, পেয়েছে কিনা জানতে চাও। হ্যালো, আমি ম্যারি বলছি। আপনি কি ওয়েডিং ড্রেস হাতে পেয়েছেন? হ্যাঁ, মাত্রই পেয়েছি, কিন্তু আমি আসলে এখন অন্য একটা কাজে ব্যস্ত আছি। এই মুহূর্তে ড্রেসটা নিতে পারছি না। অর্ডার কি ক্যান্সেল করা যাবে? ওকে বলো যে এটা একটা হ্যান্ডমেড ওয়েডিং ড্রেস, রিফান্ড হবে না। মিস, এটা এখন আর পসিবল না। আই এম সরি। ও কবে বিল পে করবে সেটা জানতে চাও। 3 দিনের মধ্যে বিল পে না করলে ওর কাছে লিগ্যাল নোটিশ যাবে। 3 দিনের মধ্যেই পেমেন্ট করতে হবে। 3 দিনের মধ্যে? আপনার মধ্যে আসলে কোনো দয়া মায়া নেই। 1 লাখ টাকা, তাও আবার 3 দিনের মধ্যে? এক কাজ কর, তুই গিয়ে অ্যালেক্সকে সব বুঝিয়ে বলে আয়, অর্ডারটা ক্যান্সেল করে দে। এটা করলে আমার রেপুটেশন নষ্ট হয়ে যাবে, আর কেউ কমপ্লেন করলে আমার অনলাইন শপও বন্ধ হয়ে যাবে। তাহলে এখন কি করব? এত জলদি কেন এরকম রিস্ক নিয়েছি আমরা? ইস। হ্যালো, তুই কেমন আছিস? আমাকে কিছু টাকা ধার দিতে পারবি প্লিজ? নিষ্ঠুর। জানতাম। এখন কি হবে? রিসিভ করছিস না কেন? এটা ফরেন নম্বর, যদি আমাকে পেমেন্টের জন্য কল দিয়ে থাকে তাহলে? না না, তোর স্কুলের সিনিয়রকে বল। আপনার নাম কি লিওন? হ্যাঁ, আমি লিওন। কি দরকার? হ্যালো, আমার নাম মজিন, আমি জিংবেই থেকে এসেছি। আমি শুনেছি আপনি কালিয়ান ফ্যাক্টরিতে রং বানানোর কাজ করতেন। আমার একটা সাহায্য দরকার। সাহায্য? আমার কালিয়ান 5277 সেটা দরকার। 5277? ওহ, আপনার চেরি কালার দরকার? হ্যাঁ, ওটাই। আমি পারবো না, কারণ ফ্যাক্টরি বন্ধ, মেশিন বিক্রি হয়ে গেছে। এটা নিয়ে ভাববেন না, ফ্যাক্টরি আর মেশিন দুটোই ব্যবস্থা করেছি, এখন শুধু আপনাকে দরকার। ওকে। আচ্ছা, পার্টিতে এখন কি কি হতে পারে গিয়ে দেখে আসি। কিন্তু কিভাবে? আমার কাছে যাওয়ার মতো কোনো এক্সকিউজও নেই। ওকে বলেছিলাম আমি ক্লাসমেটের ডিনারে যাব, কিন্তু আমি এখানে দুধ নিয়ে দাঁড়িয়ে আছি। সো এমপ্রেসিং। ভালো কোনো এক্সকিউজ দিতে হবে। শান, ভাবো, বেশি করে ভাবো। তুমি এখানে? মিস্টার শান, এখানে কি করছেন? আমি মাত্রই ওই মেয়েটার সাথে ডিনার করলাম, এখন একটু হাঁটছি আর কি, সাথে দুধ খাচ্ছি। ডিনারের পরে দুধ খেলে খুব ভালো লাগে আর কি। আচ্ছা, ওকে বাড়ি পৌঁছে দিলেন না কেন? সময় ভালো কাটেনি? অনেক ভালো কেটেছে। তুমি না পার্টিতে ছিলে, এখানে কেন? সাফোকেশন হচ্ছিল, তাই বাইরে এসেছি। আচ্ছা, আমি যাচ্ছি, কাল আমার অনেক কাজ আছে। এই দাঁড়াও, আমার গাড়ি তো আছে, তোমাকে পৌঁছে দিচ্ছি। আমি ভাবলাম আপনি হাঁটাহাঁটি করবেন। ও, আজকের মতো হাঁটা শেষ। আচ্ছা, যান আপনি, আমি হেঁটে যেতে চাই। আরে দাঁড়াও, হঠাৎ করে আমার পেট যেন কেমন করছে, মনে হচ্ছে আমারও হাঁটা দরকার।
চলো আমরা একসাথে হাঁটি। 1 মিনিট, জাস্ট 1 মিনিট দাঁড়াও, যাবে না কিন্তু। আমি ঈশানের কাছ থেকে শুনেছি অনেকগুলো ডোমেস্টিক কোম্পানি তোমাকে নিতে চায়। যদি তোমার মনে হয় আমাদের কোম্পানি তোমার জন্য ঠিক না, চাইলে ছেড়ে দিতে পারো। আমার তা মনে হয় না। তোমার এরকম মনে হয় না? কিন্তু তোমার চোখে আমি এমন একজন বস যে আসলে একদম কোনো কাজের না। তোমার এখানে কোনো ভবিষ্যৎ নেই। সত্যি বলতে শুরুর দিকে আপনাকে পছন্দ করতাম না। আপনার সম্পর্কে আগে থেকেই অনেক কিছু শুনেছি, কিন্তু কোম্পানিটা আমার ভালো লেগেছে। কলিগদের মধ্যে সম্পর্ক অনেক সিম্পল। তাছাড়া আপনিও ইদানিং ভালো করছেন। তুমি মন থেকে বলছো? আমি যেটা দেখি শুধু সেটাই বিশ্বাস করি। থ্যাংক ইউ। সরি। এসো। আমাকে বললো? হ্যাঁ বলুন। হ্যালো, আমি জুলিয়েট। আপনার জন্য কি করতে পারি? আমি জানি না তুমি এমন কি করেছো যে কারণে অ্যালেক্স পাবলিকলি তোমাকে ঈশানের ফিয়ন্সে বলেছে। আমি তোমাকে এখানে একটা ফ্রি অ্যাডভাইস দিতে এসেছি। ঈশানের কাছ থেকে দূরে থাকবে। তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় বা ফিনান্সিয়াল প্রবলেম থাকে আমার কাছে আসতে পারো, কিন্তু ঈশানকে আর বিরক্ত করবে না। আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। ঈশান আর আমি আমাকে এসব বলার প্রয়োজন নেই। তোমাদের দুজনের মধ্যে কি ঘটেছে আমি জানতে চাই না। আমি শুধু এটাই বলতে চাই, আমি চলে এসেছি। এখন আর অন্য কোনো কিছুই গুরুত্বপূর্ণ না। ঈশান আর আপনি একে অপরের জন্য পারফেক্ট। তোমার ক্ষমতা নেই আমাদের জগৎ বোঝার। ঈশান হয়তো তোমার কাছে টাকার গাছ ছাড়া আর অন্য কিছুই না, কিন্তু আমার কাছে ও হচ্ছে আমার জীবন। আমি আশা করছি যে তুমি আমার দেয়া অ্যাডভাইসগুলো মনে রাখবে। ভালো থেকো। তিন দিন হয়ে যাচ্ছে। ও যদি যোগাযোগ না করে তাহলে কিন্তু সব মিস হয়ে যাবে। ওয়েট করো, ও কল দেবে। হ্যালো, আমাদের প্রথম কন্ট্রাক্ট হচ্ছে একটা প্রিনাপশাল এগ্রিমেন্ট। এটা নিশ্চিত করবে যে আমাদের বিয়ের 3 মাস পর নিজেদের ইচ্ছে ডিভোর্স নিচ্ছি, আর কম্পেনসেশন হিসেবে তুমি 10 লাখ টাকা পাবে। আর দ্বিতীয়টা হচ্ছে অ্যালেক্সের লাইসেন্সিং কন্ট্রাক্ট। আমাদের দুজনের এখানে সাইন লাগবে, আমি করে দিয়েছি। আর শেষটা হচ্ছে তোমার ম্যারিমি কোম্পানি শেয়ার আমার কাছে ট্রান্সফার করার ডকুমেন্ট। আমি সাইন করব না। যদি আপনি সাইন না করেন, ওয়াই মলের যে সমস্ত লস হবে তার জন্য সরাসরি আপনিই কিন্তু দায়ী থাকবেন। তখন আপনার বাবা মায়ের বাড়ি ঘর, মায়ের লন্ড্রি আর আপনার ফ্রেন্ডের সাথে যে অনলাইন বিজনেস করছেন তা সব কিছুই দিয়ে দিতে হবে। এর জন্য লিগ্যাল নোটিশটাও রেডি আছে। ঈশান, আপনি কি আমাকে থ্রেট দিচ্ছেন? এই কন্ট্রাক্ট 3টা যদি তুমি সাইন করে দাও
তাহলে ভয় পাওয়ার আর কোনো কারণ নেই। কি করছো তুমি? 1,00,000 টাকা, তাও আবার 3 দিনের মধ্যে? ফেসে গেছি। কলম খুঁজছিলাম। শুনুন, আমিও এই এগ্রিমেন্টে আমার নিজের 3টা শর্ত রাখতে চাই। তুমি আমাকে শর্ত দেওয়ার মতো জায়গায় নেই। মিস্টার ঈশান, এটা ভুলে যাবেন না, আমি আপনার একমাত্র উপায়। আমি শর্ত দেবই। হ্যাঁ, বলো। ফার্স্ট, এই কন্ট্রাক্টের বাইরে আমরা দুজনের লাইফে কখনো নাক গলানোর চেষ্টা করব না। এর পরেও যদি আমাদের একসাথে থাকতেই হয়, তবে আমাকে ব্যক্তিগত রুমে থাকতে দিতে হবে। আমার কাজ হলেই চলবে, তারপর যেখানে ইচ্ছে থাকো। ভেরি গুড। সেকেন্ড, যদিও আমি আপনার ওয়াইফের ডিউটি পালন করব, কিন্তু আমি প্রতিদিন 8 ঘন্টার বেশি 1 মিনিটও কাজ করতে পারবো না। বুঝতে পেরেছেন? যদি ওভারটাইম করতে হয়, পেমেন্ট দ্বিগুণ দিতে হবে। 3 গুণ বাড়িয়ে দেব। থার্ড, মনে রাখবেন আপনি আর আমি শুধু বিয়েই করছি। ভুলেও যেন আমার প্রতি কোনো ফিলিংস না আসে। এত কনফিডেন্স কোত্থেকে আসে? প্রমিস করতে হবে। ফ্র্যাঙ্ক, ও শর্তগুলো লিখে ফেলো। আমি অলরেডি লিখে ফেলেছি, সাইন করুন। মিস জিশি, আপনার সাথে কাজ করে ভালো লাগছে। পূর্ববর্তী পরিস্থিতির উপর ভিত্তি করে আপনাকে কোনো দায়িত্ব নিতে হবে না, আর আপনাকে লিগ্যাল নোটিশ দেওয়ার কোনো কারণ নেই। তুমি কন্ট্রাক্ট সাইন করে ফেলেছো। তুমি এগ্রিমেন্ট ভঙ্গ করলে আমার যে সকল লস হবে, তোমাকে তার ক্ষতিপূরণ দিতে হবে। ঠিক আছে, যেতে পারো। তোমাকে বিয়ের অগ্রিম শুভেচ্ছা। কি বলছো? আমি এসব মেনে নেব না। শোনো সবাই, আজ আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। আমি দ্রুতই বিয়ে করতে যাচ্ছি। কি বললে? কাকে? জিসি, এটা অনেক বড় সিদ্ধান্ত। আমাদের সাথে আগে কথা বলে নেবে না? তাই তো। ছেলের পরিবার কেমন? তুমি ফেক ম্যারেজ করবে? আমার ছেলেকে টাকার জন্য এখন ফেক ম্যারেজ করতে হবে? মার্কেট ভ্যালু কিছুটা কমে গেছে, তাতে কি হয়েছে? তোমার এই প্রবলেম আমি সলভ করে দেব। তোমার যদি টাকা লাগে আমি দিয়ে দেব। তুমি কি প্রেগন্যান্ট? তুমি এসব কি আজে বাজে কথা বলছো? না বাবা। যৌতুক কত দেবে? মনে হয় দেবে না। এই এই শুনেছো কি বলেছে ও? এটা ওর দাম, ও নিজের দামটা চাইবে না। মাথায় কোনো বুদ্ধি নেই। 5 লাখ টাকার নিচে আমরা রাজি হব না। ওয়াই মলের বর্তমান অবস্থা তুমি যদি ফিক্স করতে চাও, তাহলে অনেকগুলো টাকা খরচ হয়ে যাবে। তাছাড়া ওয়াই মলের ফাউন্ডার আমি, আর আমিই যদি হেরে যাই, সমস্যাটা যদি আমার বাবাকে সমাধান করতে হয়, তার চেয়ে মরে যাওয়া ভালো। কিন্তু এটা তো সারা জীবনের ব্যাপার। তাতে কি এসে যায় বাবা? এখনকার বিয়ে তো আর আজীবনের জন্য হয় না। আরে বিয়েটা তো কোনো ছেলে খেলা না। তুমি যতই হালকা করে দেখো, এটা সিরিয়াস ব্যাপার। আমার জন্য এটা একদমই মূল্যহীন, তবে হোয়াই মলের জন্য এটা গুরুত্বপূর্ণ। মাথাটা খারাপ করে দিয়েছে। আসছি। জিসি, কি হচ্ছে এসব? আপনারা কে? আরে আপনারা, আরে মিস জিশি, আপনারা কোনো অনুমতি ছাড়া এই। ভেতরে এসেছেন কেন? হ্যালো স্যার, ঈশান স্যারের পক্ষ থেকে উপহার নিয়ে এসেছি। এই ঈশানটা আবার কে? আমি যাকে বিয়ে করতে যাচ্ছি সেই ঈশান। ও, বুঝেছি। আমার কথা শুনুন, আপনি এখনই গিয়ে আপনার ঈশান স্যারকে বলে দিন, উনি আমাদের চিনতে ভুল করেছেন। আমরা আমাদের মেয়েকে এভাবে কিছুতেই বিয়ে দেব না। ঠিক বলেছো। এটা আবার কি? আপনাদের জন্য গাড়ি, আরো গিফট আছে, ওগুলো নিয়ে এসো। আরে এসবের কি দরকার ছিল? মিস জিশিকে খেয়াল রাখার জন্য ঈশান স্যার আপনাদের ধন্যবাদ জানিয়েছেন। বিয়ের মাত্র আর 2 দিন বাকি, প্লিজ আরো 2টি দিন ওনার খেয়াল রাখবেন। কোনো সমস্যা নেই, ও তো আমাদেরই মেয়ে। তোমার মা যদি এসব জানতে পারে, সে কোনোদিনও মেনে নেবে না। এজন্যই তোমার হেল্প লাগবে। তুমি মায়ের কাছে যাও, টানা 3 মাস একসাথে থাকো, শুধু তুমি আর মা।
আমি তোমার ফ্লাইট বুক করেছি, কাল সকালে তুমি যাচ্ছ। আমাকে না জানিয়ে তুমি এত সব কিছু করে ফেলেছো? আচ্ছা বাবা, তুমি তো সব সময় বলো মাকে নাকি তুমি খুব মিস করো। তুমি চিন্তা করো না, তুমি যখন মায়ের কাছে যাবে আমি তোমার কোম্পানির খেয়াল রাখবো। সত্যি? আমি কখনো আমার প্রমিস ব্রেক করেছি? তুমি যাওয়ার আগে অনুষ্ঠানের জন্য আমাদের শুভকামনা জানিয়ে একটা ভিডিও বানাবে। কি বিয়ের অনুষ্ঠানও করবে? মেয়েটার জীবনের এটা প্রথম বিয়ে, তাই আনুষ্ঠানিকতার প্রয়োজন আছে। আরেকটা কথা মিস জিসি, ফটোশুটের জন্য বের হওয়ার সময় ম্যারিমিড ড্রেসটা নিতে ভুলে যাবেন না। বুঝতে পেরেছি। এখন তাহলে আসি। চলুন, আপনাদেরকে একটু হ্যাঁ, এগিয়ে দিয়ে আবার আসি। এসো তোমরা। ভালো করেছো জিসি। মিস্টার মজিন, এটাই? হ্যাঁ এটাই। একটা কথা জানতে চাই, আপনি এত দূর থেকে এখানে এসেছেন, এতগুলো টাকা খরচ করে এখানে এতদিন থেকেছেন, শুধু এটুকুর জন্য? একজন মানুষ আছে যে আমাকে বলেছিল এটা হচ্ছে সব থেকে সুন্দর লাল রং, তার জন্য এটা বানিয়েছি। গার্লফ্রেন্ড নাকি? আরে না না। মিস্টার মজিন, এটা যখন তার হাতে দেবেন সে অনেক খুশি হবে, তখন মনের কথা বলে ফেলবেন। এখনও এগুলো ভাবিনি, আমি শুধু চাই ও হ্যাপি থাকুক। মিস্টার লিওন, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। ওকে, দেখা হবে। গুড লাক। ওয়াও, এটা তো অনেক সুন্দর। স্ট্রিমলাইন ফোল্ড, ড্র্যাপিং টেইলরিং, ওয়েস্টার চেস্টের কাট আউট, কি চমৎকার করে ডিজাইন করেছেন। আচ্ছা জিসি, তুই কেমন মেয়ে মানুষ, শুধু এসবই দেখতে পাচ্ছিস? কিন্তু এটা স্বীকার করতেই হবে, অ্যালেক্সের ডিজাইন সত্যিই অসাধারণ। দামটাও কিন্তু অসাধারণ। তুমি হয়তো জানো না, এই চমৎকার ড্রেসটা শুধুমাত্র তোমার জন্য কিনেছি। আচ্ছা ঈশান, এটা কিভাবে আপনার কেনা ড্রেস হলো? ম্যাডাম, আপনার পার্সেল। আসছে। এক সেকেন্ড, সেদিন হঠাৎ করে ড্রেসটা ডেলিভারি হওয়া আর ওই মেয়েটার কল দেওয়া সব আপনার প্ল্যান ছিল, তাই না? তুমি কিসের কথা বলছো বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? ঠিক আছে, আমার মনে হয় অ্যালেক্সকে জিজ্ঞেস করাই ভালো হবে। ওকে, আর এটাও জানিও যে আমরা কিভাবে বিয়ে করছি। আর হ্যাঁ, যেহেতু তুমি এই ওয়েডিং ড্রেসটা পরবে, তাই তোমাকেই এর দাম দিতে হবে। আপনি একটা অমানুষ। হ্যালো। হ্যালো, আমার নাম অরোরা। মিস অরোরা মিস জিসির ফ্রেন্ড, রুমমেট, আর একজন থার্ড রেটেড মডেল। আমি প্রায় সেকেন্ড রেটেড মডেল, আর অনেকগুলো ভালো শো করেছি। এক্সকিউজ মি, মেকআপ করার জন্য আমার সাথে কে যাবেন? হ্যাঁ আমি। এদিকে প্লিজ। এটা বলতেই হবে যে বিয়ের সাজে যে কোনো মেয়েকে অসম্ভব সুন্দর লাগে। আমার দুর্ভাগ্য যে আমার সামনে আপনি দাঁড়িয়ে।在莫测的风雨，你的笑让人安宁。原来幸福轻
结局就在 বিয়ের আয়োজন আশা করছি তোমার পছন্দ হবে। আমার পছন্দ অপছন্দ কি ম্যাটার করে? তোমার কিছুই ম্যাটার করে না, কিন্তু মিসেস ঈশানের পছন্দ ম্যাটার করে। ঈশান কোথায় তুমি? তুমি আসলেই একটা উফ। আমি কিন্তু অনেক রেগে আছি। তুমি আমাকে কিছু না জানিয়ে কিভাবে হুট করে বিয়ে করতে যাচ্ছ? বলো এসব কিছু মিথ্যে। কেমন লাগছে? তার মানে তুমি বলতে চাইছো এসব সত্যি? আমাকে ছবিতে কেমন লাগছে জানতে চেয়েছি। ড্রেসটা কিন্তু অনেক এক্সপেন্সিভ। খারাপ না, অনেক সুন্দর লাগছে। কিন্তু তোমার কি মনে হয় এই মেয়ে তোমার যোগ্য? হ্যাঁ শোনো শান, আজকের পর থেকে তুমি ওকে নিয়ে এভাবে আর কথা বলবে না। ও মিসেস ঈশান হতে যাচ্ছে, সাবধানে কথা বলবে। মিসেস ঈশান? সিরিয়াসলি? কিন্তু আমার স্পষ্ট মনে আছে যখন তোমাদের নিয়ে সবাই গসিপ করছিল তখন তুমি বলেছিলে এটা শুধুই বিজনেস, আর এখন বলছো মিসেস ঈশান হতে যাচ্ছে। তোমাকে সাবধানে কথা বলতে বলেছি। কেউ যদি শুনতে পারে মাত্রই তুমি কি বলেছো আমার কোম্পানির কি অবস্থা হবে জানো? উইকেন্ডে তুমি কোথাও যাবে না। ঈশান, আমার আগেই তুমি বিয়ে করবে? আর এমন একজনকে যাকে আমি চিনি না। তোমার সাথে কোনো খেলায় হেরেছি? না তো। তাহলে বিয়ের ক্ষেত্রে কেন? কিন্তু কিন্তু আমাকে বলা উচিত ছিল যে জিসি মেয়েটা ও কোথায় থাকে, ও কি করে, ওর বাবা মা কি করে, ওর কি পছন্দ। এটা হলো বিয়ে। যদি সবকিছু ক্লিয়ার থাকে তাহলে বিয়ের কি দরকার আছে? কিন্তু বিয়ে করতে হলে এসব অপ্রয়োজনীয় ব্যাপারে নষ্ট করার মতো সময় নেই আমার হাতে। অপ্রয়োজনীয়? ঈশান, জুলিয়েট, বসো। কনগ্রাচুলেশনস। থ্যাঙ্কস। কিন্তু ওই মেয়েটাই কেন? ভাগ্য। ভাগ্য? এটাকে দুর্ভাগ্য বলে। তুমি সেদিন নিজের চোখে মজিনের সাথে ওকে দেখেছো, তোমার এটা নিয়ে কোনো চিন্তা হচ্ছে না? এক মিনিট, তুমি কোন মজিনের কথা বলছো? ওয়াইন গ্রুপের প্রেসিডেন্ট মিস্টার মজিন? হ্যাঁ। এটা অসম্ভব। জিসি যদি মজিনের পরিচিত হয়ে থাকে তার মানে কি? তোমার কি মনে হয় আমি জিসির সাথে ডিল করতে পারবো না? ঈশান, আমি চাই না তুমি ওর দ্বারা প্রতারিত হও। তুমি ওকে ভালো করে চেনো না, তোমার কেয়ারফুল হওয়া উচিত। আমার চিন্তা হয়, একদম ছোটবেলা থেকেই তোমাকে নিয়ে আমি চিন্তা করি। ধন্যবাদ, কিন্তু আমার উপর আস্থা রাখা উচিত ছিল। যেহেতু ঈশান বিয়ে করতে যাচ্ছে, আমার মনে হয় ব্যাচেলার পার্টি দেওয়া যেতে পারে। কি বলো তোমরা? এসো ড্রিঙ্ক করি। নাও নাও, শুরু করো। আমার কিছু জরুরি কাজ আছে, তুমি গিয়ে আগে ওকে পৌঁছে দাও। আমি যাব। বিয়েতে দেখা হচ্ছে। আচ্ছা। দাঁড়াও জুলিয়েট, আমার জন্য অপেক্ষা করো, আমি গাড়ি নিয়ে বের হচ্ছি। ঈশান, তুমি একটা যাচ্ছে তাই, খুব খারাপ। এই জুলিয়েট, দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। তুমি চাইলে কান্না করতে পারো। আমাকে কাঁদতে দেখেছো কখনো? ক্লাস 7-এ তোমার জামায় কাদা মাখানোর পর দেখেছিলাম। আমার এখনো মনে আছে, সেদিন ঈশান আমাকে বলেছিল যে কান্না করলে কোনো সমস্যার সমাধান হয় না। তখন থেকে আর কখনো আমি কান্না করতাম না।
তুমি জানো একবার আমাকে কি বলেছিল? ও ছেলে মানুষই একদম পছন্দ করে না। এটা শুনে কি করেছি জানো? আমার যতগুলো খেলনা ছিল, আমার যতগুলো পুতুল ছিল, সবকিছু ডাস্টবিনে ফেলেছিলাম। ভেবেছিলাম আমি ফিরে আসার পর সব সময় আমি ঈশানের পাশে থাকবো। অভিনন্দন। ঈশান, দাদিমা। দাদিমা, তুমি শিওর ওকে বিয়ে করতে চাও? হ্যাঁ দাদিমা। আরও একবার জিজ্ঞেস করছি, তুমি শিওর ওকেই বিয়ে করতে চাও? হ্যাঁ। আমার নাত বউ, তুমি দেখতে সত্যি অনেক সুন্দরী। তোমাকে থ্যাঙ্কস ঈশানকে বিয়ে করার জন্য। ও যদি ঝামেলা করে তাহলে আমাকে বলবে, আমি ওর ব্যবস্থা নেব, বুঝলে? শোনো, আমার নাত বউর সাথে যদি কোনো রকম ঝামেলা করেছো, তোমার কিন্তু খবর আছে ঈশান। চিন্তা করবেন না। থ্যাঙ্কস দাদিমা। আচ্ছা তোমরা থাকো, আমি এখন যাই। তোমাদের আর বিরক্ত করব না। তুমি কিন্তু সব সময় ওর খেয়াল রাখবে, ঠিক আছে? অরোরা, দাদিমাকে নিয়ে যা। আচ্ছা দাদিমা এইদিকে, সাবধানে দাদিমা। তোমার দাদিমা অনেক কিউট। তোমার মধ্যে তার একটা গুণ যদি থাকতো। জুলিয়েট। ঈশান, তোমাকে কংগ্রাচুলেশনস। থ্যাঙ্কস। মিস জিশি, হ্যালো, আমি জুলিয়েট। হ্যালো। তুমি জানো না, আজ তুমি আমার জীবন কেড়ে নিয়েছো। আমি চাই তুমি ঈশানের ভালোভাবে খেয়াল রাখবে। আমি ভেতরে যাচ্ছি। ঠিক আছে। এগ্রিমেন্টে কিন্তু লেখা ছিল না আমার কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে। তুমি আমার প্রেমে পড়নি তো? আমি কেন প্রেমে পড়তে যাব? প্রেমে না পড়লেও তোমার প্রতিদ্বন্দ্বী হলো কিভাবে? ভালো পয়েন্ট। অরোরা, তোকে থ্যাঙ্কস।当星星来解读泪的暗语，是你出其不意打破夜的僵局，不经意靠近却激荡起涟漪。如果说命运隐藏着玄机，突然的关系多措手不及。慢慢变拥挤，人海中往来却只容得下你。当爱如期来
清晰细，温柔像最花季，加速我们在一起。 আপনারা দুজন মুখোমুখি দাঁড়ান। মিস জিশি, আপনি কি মিস্টার ঈশানকে আপনার জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করছেন? করছি। মিস্টার ঈশান, আপনি কি মিস জিশিকে আপনার জীবনসঙ্গিনী হিসেবে গ্রহণ করছেন? করছি। এবার বর কনেকে রিং পরাতে পারে। আমি মিস্টার ঈশান এবং মিস জিশিকে হাজব্যান্ড ওয়াইফ হিসেবে ঘোষণা করছি। আপনারা দুজন মৃত্যু পর্যন্ত একসাথে থাকবেন এই কামনাই করছি। মিস্টার ঈশান, আপনি এখন মিসেস ঈশানকে কিস করতে পারেন। ঈশান, আমাদের ডিলের কথা মনে আছে? ঈশান, কখন কি প্ল্যান করো সেটা আমাকে আগে জানাতে পারো না? আমি হলাম তোমার বস, তোমাকে যেটা বলবো সেটাই করবে। এখন থেকে আমাদের ডিল অনুযায়ী তুমি হচ্ছ দায়িত্বপ্রাপ্ত মিসেস ঈশান, আর তোমার প্রথম দায়িত্বই হচ্ছে সোশ্যালাইজ করা। এসো দাদিমা, ঈশান, বাবা, হ্যালো মা, চলুন আমরা সময়টা এনজয় করি। জিশি, আমার সাথে এসো। এটা রাখো। তুমি জানো না এটা খুব সুন্দর। জিশি, বেশি ড্রিঙ্ক করো না, মাতাল হলে আমি কিন্তু হেল্প করব না। আজকে যদি আমি ড্রিঙ্ক না করি তাহলে এখান থেকে পালিয়েও যেতে পারি। আমাদের মাত্র একবার দেখা হয়েছিল। যেহেতু জেসি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে, তার মানে তুমি সত্যিই বিশ্বস্ত আর দায়িত্ববান। আজকের পর থেকে জেসি তোমার স্ত্রী, তার সমস্ত দায়িত্ব এখন তোমার। আমি ওকে তোমার হাতে তুলে দিচ্ছি। তোমাকে কিছু কথা জানাতে চাই। প্রথমত, জেসির মন খারাপ থাকলে ও ঝাল খেতে থাকে, যেন ওর চোখের পানি দেখে কেউ বুঝতে না পারে যে ওর মন খারাপ। দ্বিতীয়ত, জেসির স্বপ্ন ও একজন সাকসেসফুল ডিজাইনার হবে। ছেলেবেলা থেকেও অনেক কষ্ট করেছে, পরিবারের জন্য অনেক সহ্য করেছে, ছাড় দিয়েছে। অবশেষে সেই বোঝা থেকেও এখন মুক্ত। আমি ওর জন্য ভীষণ খুশি। আশা করি তুমি আমার মেয়েটাকে যত্নে রাখবে। আশা করি ওর জীবন আমার মতো সাদামাটা হবে না। ও আনন্দে আছে জানলে আমারও ভালো লাগবে। ওকে ওর আশা আকাঙ্ক্ষা আর স্বপ্নের পেছনে ছুটতে দিও। ওকে ড্রাঙ্ক মনে হচ্ছে। দেখেছি। সবাই আপনার অপেক্ষায় আছে। মনে হচ্ছে ও বমি করতে করতেই মরে যাবে। কালকে সকালের হেডলাইন হবে, বিজনেসম্যান ঈশানের সদ্য বিবাহিতা স্ত্রী বাসর ঘরে মৃত্যুবরণ করেছেন।
বাইরের দিকটা সামলাও তুমি। সবাইকে বলবে আমরা দুজন কিছু সময় একা থাকতে চাই। এর মানে কি? কি ব্যাপার জিসি? তুমি কাঁদছো কেন? হ্যাঁ, আমার সাথে এটা ঠিক হয়নি। আমি সব সময় ভাবতাম এমন একজনের সাথে আমার বিয়ে হবে যাকে আমি ভালোবাসি, আর আর সে আমার আঙুলে রিং পরাবে, তারপর আমরা সারা জীবন একসাথে থাকবো। কিন্তু আমাকে কেন এরকম কন্ট্রাক্ট বিয়ে করতে হয়েছে? কেন করতে হয়েছে? তুমি ঈশানকে ঘৃণা করো? হ্যাঁ, ঈশানকে প্রচন্ড ঘৃণা করি। ওই ঈশানের কোনো ফিলিংস নেই। ও একটা মিথ্যেবাদী, একটা পশু। তোমাকে দেখে হিংসা হচ্ছে। কিন্তু কেন হিংসা হচ্ছে? কারণ তুমি কাঁদতে পারো মন খুলে। তোমার ইচ্ছে হলেই কষ্ট বের করতে পারো। দীর্ঘদিন ধরে কান্না করি না। আমার মনেও পড়ছে না শেষ কবে কেঁদেছি। কিন্তু তুমি একটা কথা ঠিকই বলো, আমি একটা পশু যার কোনো ফিলিংস নেই, আর এসবের জন্য আমার কাছে কোনো সময়ও নেই। জিসি,